২০ ডিসেম্বর মুক্তি পাওয়া চালচিত্র সিনেমায় রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময়ে পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। নির্মাতা প্রতিম ডি গুপ্ত অপূর্বর অভিনয়ের প্রশংসা করে বলেন, অপূর্বর মধ্যে একটা চার্ম আছে, এই কারণে তাকে নাটকীয়ভাবে দেখানোর চেষ্টা করেছি। দর্শকদের সেটা খুব পছন্দ হয়েছে। চালচিত্র সিনেমার গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে চালচিত্রের পরের পর্বের গল্প। এছাড়া চালচিত্র যেখানে শেষ হয়েছে তার পরের গল্পও এগিয়ে যাবে। তাই এটি শুধু সিকুয়েল বলতে নারাজ নির্মাতা। চালচিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিকুয়েল ও সিকুয়েল বলেছেন তিনি। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। প্রযোজনায় থাকবে ফ্রেন্ডস কমিউনিকেশন। শুধু অপূর্ব নয়, চালচিত্রের প্রথম পর্বের অভিনেতা টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য রাসু, শান্তনু মাহেশ্বরীরাও থাকবেন পরের পর্বে। নির্মাতা প্রতিম ডি গুপ্ত বলেন, চালচিত্রে ১২ বছর আগে ঘটে যাওয়া খুনের গল্প ছিল, যেখানে ব্রাত্য বসু জড়িত। সেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে ছিলেন টোটা ও অনির্বাণ। এই অংশটুকু দেখা যাবে, তাই এটাকে প্রিকুয়েল বলা যেতে পারে। এরপর চালচিত্র যেখানে শেষ হয়েছে সেখান থেকে গল্পটা এগিয়ে যাবে, তাই এটাকে সিকুয়েলও বলা যায়। সিনেমার ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যেখানে ব্রাত্য বসু ও অপূর্বের সঙ্গে দেখা যাবে টোটা অনির্বাণদের। এখন চিত্রনাট্য ও চরিত্রের রূপ নিয়ে ব্যস্ত আছেন নির্মাতা। নতুন বছরের শুরুর দিকে কলকাতায় শুরু হতে পারে শুটিং। অপূর্ব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নির্মাতার দেওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে চালচিত্রের নতুন পর্বের শুটিংয়ে যোগ দেবেন অপূর্ব। আগামী বছরের দুর্গাপূজা কিংবা বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।